30 সেকেন্ড বা 1 মিনিটের রিলের বেশি ধৈর্য কারণ নেই বলে আমাদের প্রতিনিয়ত বলা হচ্ছে সব জায়গা থেকে, এবং আমরা সেটা আমাদের সেই চ্যালেঞ্জটাকে ডিলও করতে হচ্ছে। এইটা সম্বন্ধে সচেতন হওয়াটা আমার মনে হয় সবথেকে জরুরি। দ্য আলটিমেট ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। যার সেন্সিবিলিটিস কোথাও একটা 1% হলেও মেড এ ডিফারেন্স। তোমার এই দর্শকদের থেকে, তোমার ফ্যান্স বলো, তোমার কি এক্সপেকটেশন? কারণ বিভিন্ন রকমের কমেন্ট আছে, বললাম গন্ডারের আমিও চামড়া। পড়ি না। ঠিক আছে। এবার আমার ফাইনাল একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে অভিনেতা, মিউজিশিয়ান সমস্ত কিছু মিলিয়ে তোমার কি মনে হয় যে যে কোনো প্রফেশনে যখন কোনো মানুষ চায়, কোন কোন দিকগুলো তার জীবনে পজিটিভিটি জুড়তে পারে? আমি একটু একটু ফিলোসফিক্যাল দিকে যেতে চাই তোমার সাথে, যে একটা মানুষ তার জীবনে ভালো থাকার জন্য এসেন্সিয়াল বেশ কয়েকটা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে শিকড়ের কাছাকাছি থাকা, মাটির কাছাকাছি থাকা। মাটির কাছাকাছি বলতে লোকে ভাবেন বিনীত থাকা, মানে বিনয় রাখা জীবনে, সেটা প্রয়োজন নিঃসন্দেহে। কিন্তু আমি মাটির কাছাকাছি বলতে আরো মিন করছি যেটা, সেটা হচ্ছে যে আমি যে লোকটা আজকে দাঁড়িয়ে আছি, আমি লোকটা একটা, আমি চাই বা না চাই আমার একটা লেগেসি আছে। প্রত্যেকের সেই লেগেসিটা আলাদা। টি.এস. এলিয়ট একটা অসামান্য, মানে আমার খুব মনে হয় এটা খুব প্রতিটা মানুষের পড়া উচিত। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলে একটা ওনার একটা প্রবন্ধ ছিল। যে একটা মানুষ না, মানে দেখে মনে হয় হট করে জন্মালো, কিন্তু সে কিন্তু এসে পৃথিবীতে টপকায়নি। হ্যাঁ? তার সে একটা শিকড়, তার একটা সুতো আছে। সেই সুতোটার সঙ্গে তার বাবা-মা জড়িয়ে আছে, তার পিতৃপুরুষ জড়িয়ে আছে। পিতৃপুরুষ বা পিতৃনারী, মানে আমি বলছি মানে মা, বাবা সবার দুদিক জড়িয়ে আছে, এবং তার সমষ্টিগত, সংস্কৃতিগত তার একটা লেগেসি আছে। তো এই যে জিনিসটা, এইটা সম্বন্ধে সচেতন হওয়াটা আমার মনে হয় সবথেকে জরুরি। এইটা কখনো যেন এইটা ভুললে চলে না বলে আমার মনে হয়। মানে সেটাকে আমি অপছন্দ করতে পারি আজকে দাঁড়িয়ে, কিন্তু সেটা অপছন্দ করলেও আমার মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আমার জাতির বা আমার এটা নিয়েই আমার বেড়ে ওঠা। এটা নিয়ে আমার বেরোটা, মানে আমার হয়তো তখন আমি জন্মাইনি, কিন্তু আমার আজকের অস্তিত্বের মধ্যে ওটা আছে। হয়তো সেটা আমার জন্মের 50 বছর আগে ঘটেছে, কিন্তু আমি যে ভাষা বলি, আমি যে জাতির বা যে সমষ্টির অন্তর্গত, তার তাদের সেই জাতির বা সেই সমষ্টির যে কালেকটিভ কনসিয়াস, তার মধ্যে ওটা আছে। হ্যাঁ? তো তার মানে সেটা আমার মধ্যেও আছে। সেই শিকড়টা থেকে যেন আমরা সরে না যাই। হ্যাঁ? আমাদের জাতিগত, সমষ্টিগত এক ধরনের কনসিয়াসনেস হয়। আমি সাংঘাতিক মানে সাইকোঅ্যানালিসিস চলে যাচ্ছি। কিন্তু না, আমি যেতে পারো আমরা। কিন্তু আমি বলছি যে সেইটা সম্বন্ধে আমি বলছি না সেটার মধ্যে জোর করে গিয়ে ঢুকতে হবে। কিন্তু সেইটা ভুলে যাওয়াটা আ মানে হয় রুটেড না। মানে থাকাটা খুব। একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আ থিংক গ্লোবালি, অ্যাক্ট লোকালি। হ্যাঁ? আমি আমি নিঃসন্দেহে একজন বিশ্ব নাগরিক, এবং সেটা মানে আমি এত ট্রাভেল করি, বিদেশে থেকেছি, পড়াশোনা করেছি, সেটা আমি জোর গলায় বলতে পারি। আমি একজন আ মোটামুটি ভালো রকম বিশ্ব নাগরিক আরকি। আমি পৃথিবীর যেকোনো মানুষের সঙ্গে অনর্গল আ তার দেশের আ সংস্কৃতি নিয়ে কিছু অন্তত কথা বলে যেতে পারি। আমি অবশ্যই একজন ভারতীয়, একজন গর্বিত ভারতীয় ১০০ বার। আমি তারও আগে একজন বাঙালি। হ্যাঁ? এবং এই বাঙালি বলতেই সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, রসগোল্লা, মিষ্টি দই, ধুতি ওসব না। এই বাঙালি জাতিটার একটা ইতিহাস আছে। হুম? এবং বাঙালি বলতে আমি শুধু বাঙালি চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় মিন করছি না। আমি বাঙালি বলতে বাঙালি হিন্দু মিন করছি, বাঙালি মুসলমান মিন করছি, বাঙালি খ্রিস্টান মিন করছি, বাঙালি বৌদ্ধ, জৈন সবার কথা মিন করছি। আমি বলছি যে বাংলা ভাষাভাষী মানুষের একটা ইতিহাস আছে। আমি সেই ইতিহাস থেকে বঞ্চিত বা বাইরে নই। হ্যাঁ? এইটা সবার আগে আমার মাথার মধ্যে কাজ করে। তো আমি মনে করি এটা একটা ভালো আ জিনিস মনে রাখার জন্য যেকোনো ক্ষেত্রে প্রবেশ করলেই আরকি। সেটা যেকোনো রকম কর্মক্ষেত্রই হোক না কেন। ফ্যান্টাস্টিক। আমার লাস্ট প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে দ্য আল্টিমেট ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। মানে আমি দর্শক বা আমি একজন
সাধারণ বাঙালি মানুষ পরমব্রত চট্টোপাধ্যায়কে আমি অভিনেতা, পরিচালক বা ইত্যাদি, ইত্যাদি নিয়ে কি হিসাবে বা কিরকম দেখতে চাই? তুমি কিরাম চাও যে তোমার ইমেজটা কিরাম থাক? আমি চাই যে মানে আমার আশা যে আ আমি যখন আর কাজ করব না বা যখন এই পৃথিবীতে আর এ থাকবো না। বাবা! না, সেরকম না, না। না, 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 এভাবেই মানুষ এখনো? নি এভাবেই মানুষ নিজের ইয়েটা ভাবে। মানে আমি বলছি সেই জায়গা থেকে বলছি যে হাউ উইল পিপল রিমেম্বার মি? মানে সেই জায়গা থেকে বলছি। মনে রাখবে কিভাবে মানুষ? তাতে আমার মানে আমি চাই মানুষ আমাকে মনে রাখুক এরমভাবে যে মানে আমি আরো অনেকদিন কাজ করতে চাই সেটা হ্যাঁ, না অ্যাজ ইউ সেটাই। সেড তুমি হ্যাঁ, যেভাবে মানে না, মনে হচ্ছে না ষাটোর্ধ্ব বুঝেছি। একজন ব্যক্তি বলছে। জানি। আ না তা না। কিন্তু আমি বলছি আমি চাই মানুষ এইটুকু ভাবুক আমার সম্বন্ধে। এখন ভাবুক, হুম, আগামীতেও মনে রাখুক। আ একজন এরম মানুষ হিসেবে যার ইংরেজিতে একটা কথা আছে সেনসিবিলিটি। মানে তোমার এক ধরনের সেনসিবিলিটি আছে। সেই সেনসিবিলিটি প্রকাশ পায় তুমি কিভাবে জামাকাপড় পরো, তুমি কিভাবে কথা বলো, তুমি কি জিনিস বানাও, হ্যাঁ? আ সেটা যেকোনো ক্ষেত্রেই হুম, আরকি। হুম। বাংলায় একটা মানে মানে মোটামুটি একটা তর্জমা করলে বলা যেতে পারে চেতনা। হ্যাঁ, ঠিক আছে? আ জ মানুষ এভাবে মনে রাখুক যে এমন একটা লোক যার চেতনা বা যার সেনসিবিলিটিস কোথাও একটা 1% হলেও মেড এ ডিফারেন্স মানে একটা কোথাও পার্থক্য তৈরি করেছিল। কোথাও একটা এ নিজস্ব একটা ফুটিং তৈরি করেছিল। সে নিজের মতো একটা নিশ তৈরি নিজের মতো একটা জায়গা হয়তো সেই জায়গাটা হয়তো আ লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষের কাছে পৌঁছয়নি। হয়তো পৌঁছেছে ১,০০০ মানুষের কাছে। বাট সেটা ইম্পোর্টেন্ট। সেই জায়গাটা অন্তত তৈরি করেছিল। এবং এই লোকটা সেই নিজস্ব সেনসিবিলিটিস দিয়ে সেই জায়গাটা তৈরি করেছিল। এইটুকু শুধু মনে রাখুন। থ্যাংক ইউ সো মাচ আজকে এতটা সময় দেওয়ার জন্য। তবে আমার মনে হয় অনেক গল্প বাকি রয়ে গেল। একটা এপিসোডে শেষ না, হবে না। অ্যাকচুয়ালি বাকি রয়ে গেল। তার কারণ তোমার সাথে কথা বলাটা আমি খুব এনজয় করলাম এবং আরো আরো সময় পাওয়া গেলে সত্যি, সত্যি আরো অনেক জিনিস নিয়ে কথা হতো। নিশ্চয়ই আবার সুযোগ হবে। হ্যাঁ, সেগুলো আপনারা যারা কমেন্ট করবেন, যেগুলো পজিটিভ কমেন্ট করবেন, সেগুলো থেকে কারণ বিভিন্ন রকমের কমেন্ট ১০০ আসে। বার হয়তো বললাম গন্ডারের আমিও চামড়া। পড়ি না। ঠিক আছে? সো সেগুলো থেকে আপনাদের আমাদের সবার একটা মন নিয়ে আমরা পরে আরো নিশ্চয়ই আড্ডা করব। কিন্তু দেব। দারুণ জমিয়ে হলো। তবে আমার কোথাও গিয়ে এইটা খুব ভালো লাগলো যে একজন অভিনেতা তো একজন নাগরিকও বটে। একজন সচেতন নাগরিকও বটে। ভীষণভাবে। আজকে আমরা একজন সচেতন নাগরিককেও খুঁজে পেলাম। একজন অভিনেতা শুধু না, যেকোনো মানুষের একজন সচেতন একদম। নাগরিক হওয়া দরকার। আরেকটা কথা, একজন শিল্পীকে আ মানে ডেফিনিটলি তিনি তার কাজ নিয়েই তিনি যে কাজ করে শিল্পী হয়েছেন, সেটা সেটা নিয়েই তার সবথেকে বেশি মনোযোগ থাকা দরকার। কিন্তু আমার মনে হয় যেকোনো স্রষ্টাকে আম যেকোনো ক্রিয়েটরকে তার পারিপার্শ্বিক, তার সমাজ, তার পৃথিবী এগুলো নিয়ে একটা ন্যূনতম সচেতনতা তার থাকাটা দরকার। আদারওয়াইজ তার সৃষ্টি পূর্ণ হয় না বলে আমার পূর্ণ মনে হয়। হয় না বা মানুষের সাথে কানেক্ট করতে পারবে না। এক্সাক্টলি মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আদারওয়াইজ। আমি না আরেকটা প্রশ্ন করেই ফেলি। সেটা হচ্ছে যে ধরো দর্শক বা দর্শক বলা চলে না, যারা তোমাকে পরিচিত, যারা তোমাকে চেনে, তোমার এই দর্শকদের থেকে তোমার ফ্যান্স বলো, তোমার কি এক্সপেকটেশন? তোমার কাজের সূত্রেই যদি তুমি বলো। আমার কি ভালো লাগে জানো? এক্ষুনি যেটা বললাম সেটার হাত ধরেই বলছি যে এ অনেক সময় এরকম জিনিস হয় তো যেগুলো ধরো বানিয়েছি বা করেছি যেটা একেবারে স্রোতের বিপরীতে। হুম, হ্যাঁ? আম এবং ভেবে বা এমন একটা কথা বলেছি, এমন একটা স্টেটমেন্ট দিয়েছি, এমন একটা ইয়ে করেছি, হোয়াটএভার। আম আমার দেখে ভালো লাগে যে এখনো একটা শ্রেণীর সচেতন দর্শক শ্রোতা আছেন, যারা এসে সেটাকে সমর্থন করেন, ভালোবাসা দেন। হ্যাঁ? মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি একটা ছবি বানিয়েছিলাম এই বছরের গোড়ার দিকে মানে ২০২৫ এর একদম গোড়ার দিকে মুক্তি পেয়েছিল 'এই রাত তোমার আমার' বলে। হুম, হুম? আ অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত আছেন ছবিটাতে। ছবিটি আ হইচই, এসভিএফ হইচই ওরা বানিয়েছিলেন মেইনলি ফর ওটিটি। হ্যাঁ? জাস্ট একটা বানিয়েছি যখন একটু প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে দেখি না কিরম হয়। ওরা সামান্য কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল। ছবিটিতে মানুষ এতটাই আগ্রহ দেখান এবং আপ্লুত হন যে দুদিনের মাথায় হলের সংখ্যা প্রায় ৩ গুণ হয় আরকি। এবং সেটা কিন্তু
টানা ৬ সপ্তাহ ধরে রীতিমতো ভালোভাবে চলে থিয়েটারে। সো মানে এই যে এখানে কিন্তু আমি দর্শককে সারপ্রাইজ করিনি। দর্শক আমায় সারপ্রাইজ করেছে এখানে। যে এরম একটা আজকের এই স্পিডের জগতে যেখানে ৩০ সেকেন্ড বা ১ মিনিটের রিলের বেশি ধৈর্য কারোর নেই বলে আমাদের প্রতিনিয়ত বলা হচ্ছে সব জায়গা থেকে এবং আমরা সেটা আমাদের সেই চ্যালেঞ্জটাকে ডিলও করতে হচ্ছে। সেখানে এরম একটা জাস্ট ২ টো মানুষকে নিয়ে একটা বাড়ির মধ্যে একটা ছবি, সেটা হল ভরিয়ে মাল্টিপ্লেক্সের শো এর পর শো এর মানুষ হল ভরিয়ে যে একটা ২ ঘন্টার জাস্ট ২ টো লোক গোটা ছবি জুড়ে। মানুষ যে এখনো দেখবেন এই যে খুব প্লেজেন্ট সারপ্রাইজটা দর্শক আমায় দিয়েছেন, আমি আশা রাখি যে অডিয়েন্স এভাবে আমাকে বলে না, আমাদেরকে এভাবে সারপ্রাইজ করতে থাকুক মাঝে মধ্যে এবং অনেক ধারণা তৈরি হয় দর্শক সম্বন্ধে আমাদের ভুল ধারণা, সেগুলোকে বারবার ভাঙতে থাকুক। অনেক ধন্যবাদ দাদা এতটা সময় দেওয়ার জন্য। তবে পরে কিন্তু আবার তোমাকে আসতে হবে। নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।